গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে সকালবেলাটা সত্যি রোদ ঝলমল করলেও চারিদিকে কিন্তু মেঘ দিয়ে আনাগোনা করছে। সে যাক, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি, তাও আবার এই অফিস ঘর থেকে। হ্যাঁ, আজকে অফিস ঘরে একটু খুচরো লেভেলেরই কাজকর্ম হবে, কারণ আজকে বাড়ি থাকবো না। সমস্ত কিছু সেরে সুরে যাব দিদির বাড়ি, দিদিদের বাড়ি ষষ্ঠীর নেমন্তন্ন করতে। আর আমার হচ্ছে ষষ্ঠীর নেমন্তন্ন হবে ডিজিটালে, আজকেই সেটা হবে। আমি বলেছি আজকেই করতে, বাবা আজকে আমরাও করে আসবো, তুমিও আজকে করো, কারণ বাবা আসার সময় নেই। আর শুধু শুধু এসেই বা কী হবে, সেই তো একই জিনিস মুখে বলা। তার থেকে বরং একটা দিন কাজ করলে আমারই ভালো, কারণ বাবা ভালো থাকবে, তাহলে আমার ভালো না বলো তো? শুধু শুধু একটা দিন কাজ কামাই করার কোনো দরকার নেই। ভাই দাদা তো নেই, ওর জন্য নিজের কর্ম নিজেরই করতে হয়, কি আর করা যাবে। তো সে যাক, ভাত বসিয়ে দিলাম, এবার প্রিয়দর্শিনীকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে তোমাদের দাদা যদি চলে আসে তো রান্না বসাবো। মাছই আনুক, মাংসই আনুক, যাই আনুক, একটাই তরকারি করব, কারণ বললাম ওই যে খুচরো লেভেলের রান্না হবে, দিদি বাড়ি গিয়ে একেবারে বড় সড়ো খ্যাটন দেবো, এর জন্য। তো রান্না বসিয়ে কাচাকুচি ঘর মোছাগুলো কমপ্লিট করে নেবো, মানে রাঁধবো আর ওদিকে কাজ করবো। আজকে লেডি সব্যসাচী হয়ে যাবো, যদিও মুখে যতটা বলছি ততটা হতে পারবো না। কারণ কি বলতো, ওই যে ছটা দিন, কালকেও কিন্তু আমি ভাত খাইনি, মা আমাকে বকছে, তাও আমি খাইনি। কাজ করতে পারছি না, মানে গায়ে কোনো জোরই পাচ্ছি না। একটা পা যেন সে পোলট্রি মুরগির মতন উঠছে। না বাপু, আর করবো না, মেয়েটা বড় হোক, 2 বছর মতন বয়স হোক, তারপর। ওই দেখো সাইরেন দিচ্ছে, চলো ওকে খাইয়ে নি। চলো স্যারেলাকটা গুলে নিই, আর সকালে ওকে স্যারেলাকই দিই, সকালে দিই আর রাতে দিই। আর কি বলো তো, দুপুরবেলাটা কি দিই জানো? দুপুরবেলাটা ওকে ফর্মুলা ফিড দিই, IMF গোল্ড। অনেকেই জিজ্ঞেস করো যে প্রিয়দর্শিনীকে কি খাওয়াও, তো বলেই দিলাম, ওকে 3 বারই খাওয়ায়, আর বাদ বাকি টাইমটা খাওয়ায় না, ও ব্রেস্ট ফিডই করে। আর যেহেতু ও ব্রেস্ট ফিড করে আর আমি কিছু খাচ্ছিলাম না, এর জন্যই বোধহয় বেশি মাথা ঘুরছিল। না, একবারই এখন ভাত খাবো, আর দিনে 2 বার ওই ওটস খাবো। পুরোপুরি ছাড়বো না, কারণ নিজেকেও তো দেখতে হবে। আমি ভালো থাকলে আমার বাচ্চাগুলো ভালো থাকবে, তাই না? আর দেখো প্রিয়দর্শিনী ক্যামেরা দেখে না পুরো চুপ করে খাচ্ছে, এরকম চুপ করে কিন্তু ও খায় না। এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো, নিজেকে দেখছে আর খাচ্ছে। তো চলো আজকে মাছের ঝুল হবে, আর হবে মাছের তেল পটকার একটা তরকারি। হ্যাঁ, তোমাদের বলছিলাম না এক তরকারি ভাত করব, কিন্তু এক তরকারি ভাত সম্ভব না, কারণ এই যে মাছের ঝাল দিচ্ছি। মাছের ঝাল দিলে তো শুকনো শুকনো হয়, ওই দিয়ে আর কী করে খাওয়া যাবে বলো? এর জন্য তেল পটকার একটা তরকারি করছি। আর বললাম না লেডি সব্যসাচী হবো, তাই 2 দিকেই তরকারি বসিয়ে দিয়েছি, 2 হাতে 2 কড়াই। আর এই যে আমার ছোট্ট কড়াইটা, এ কিন্তু আমার একেবারে ননস্টিকের বাবা, পুরো পিওর লোহা। তো চলো হুড়হুড় দাবাং করে পাইকারি রেটে লাঠি সোটা নিয়ে ঘরটা মুছে নিলাম, নিয়ে এবার ছুটতে হবে কলতলায়। কলতলায় গিয়ে জামা কাপড়গুলো কেচে দিই। আর এই রবিবারে তোমাদের দাদার ফ্যান ফলোয়াররা বাড়িতে আসবেই, বন্ধু বান্ধবের সমাগম হবেই, তো তারাও চলে এসেছে। আর আমি আমার কাজ করছি, তারা তাদের কাজ করছে। তো চলো ঝটপট করে কেচে নিই। আর এদিকে মনে হচ্ছে বৃষ্টি এখন আসে তো তখন আসে, মা একা একা থাকবে, জামা কাপড় মেলে যাবো, আমার টেনে শান পড়ে যাচ্ছে যে মা হয়তো একা একা থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা পাবে, হয়তো ঘুম দেবে। এবার জামা কাপড় যদি ভিজে যায় তো গেল। তো চলো অত ভাবনা চিন্তা করে লাভ নেই, ঝপঝপ করে কাজ করে নিই, কারণ টপ করে যেতে হবে। তোমাদের দাদার শরীরটা এখন বলছে একটু ভালো লাগছে, ওষুধ খেয়েছে তো, কালকে থেকে খাচ্ছে। আর এই চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, আর টাইম লস করা যাবে না। চুল শুকাতেই আমি হালকা ফুলকা একটুখানি আমার দেবাগ্নু আর আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটাই পরলাম গরমের মধ্যে। প্রথমে ভেবেছিলাম ওই কটন মলমলটা ওইটাই পরবো, যেটা সব জায়গায় পরে যায়। তারপরে ভাবলাম যে না, ওটা একেবারে ইউনিফর্মের মতন হয়ে গেছে, সব জায়গায় পরে যায়, তাই এটা পরলাম। আর এটার ব্লাউজটা না খুব সুন্দর আমার কাছে লাগে, কিন্তু ব্লাউজটাই গরমে পরা যাবে না, পুরো এত পর্যন্ত কলার, তো তাই এই ব্লাউজটা পরলাম। যদিও এটা কালো, এটাতে কম গরম লাগবে না। আর জানো তো তোমাদের দাদার না শরীরটা খুব খারাপ, জ্বর কালকে থেকে। ওর খুব একটা বেশি শরীর খারাপ হয় না, শরীর খারাপ হলে না ও উঠতে পারে না, বিশেষ করে জ্বর হলে। তো ওটা খারাপ লাগছে, কিন্তু যেতেই হবে, কারণ আর টাইম নেই। এরপরে রবিবারেই ষষ্ঠী, তো আজকেই নেমন্তন্ন করার শেষ দিন, এর জন্য যেতেই হবে। তো চলো প্রিয়দর্শিনীকে রেডি করে নিই। আর যা রোদ্দুর উঠেছে, বাইরে তাকালেই কেমন হচ্ছে। প্রিয়দর্শিনীও রেডি, দেবাগ্নু তো অনেক আগেই রেডি, দেবাগ্নির বাবাও রেডি। এখন জ্বরটা একটু কমেছে তোমাদের দাদা, ওষুধ খেয়ে যদিও, কিন্তু শরীর বড্ড দুর্বল। চলো প্রিয়দর্শিনীর প্রোটেকশনের জন্য এই টুপি পরিয়ে দেওয়া হয়েছে। মা চলো একটু ধরবে, আমি গাড়িতে বসি।
চলো আমরা হেলিকপ্টার চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ির সামনেটা আমার খুব সুন্দর লাগে, তোমাদেরও দেখিয়ে দিলাম, তার সাথে দেখিয়ে দিলাম তোমাদের দাদাকে। সেখানে এসে সে একেবারে পোলট্রি মুরগির মতন ঝিমোচ্ছে, আমরা দুজনই যদিও বা ঝিমোচ্ছি পোলট্রি মুরগির মতন। তো খাওয়া দাওয়ার শেষে তোমাদের থালাটা দেখালাম, কি আর করবো, আগে ভিডিও করতে মনে নেই, গল্প করছিলাম। আজকে দিদি রান্না করেছে মুসুর ডাল, পটল ভাজা, আলু ভাজা, মুরগির মাংস, চাটনি আর 2 রকম মিষ্টি এনেছিল। তো যাই হোক, ওই দিদির বাড়ি থেকে আবার চলে এসেছি আর এক দিদির বাড়ি ষষ্ঠীর নেমন্তন্ন করতে। আর এখানে প্রিয়দর্শিনী ঘুরে বেড়াচ্ছে বোনকে নিয়ে, খুব মজা করেছি এসে, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ তোমাদের দাদা আমাকে এখানে দিয়েই চলে গেছিলো বাড়িতে, আর আমার ফোনটাও চলে গেছিলো তোমাদের দাদার পকেটে। তো যাই হোক, দিদি এখানে খাবার পাচ্ছে, দিদিও ওই সেম মেনু করেছে, 2 দিদি এক মেনু।